মাস্টারপিসেস আনভেইলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিকা। পেজের উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু ফেমাস বা কিছু নর্মাল কিছু পেন্টিংয়ের নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম ছবি হিসেবে আমি সিলেক্ট করেছি দ্য লাস্ট সাপার বাই লিওনার্দো দা ভিঞ্চি। সো এই ছবি নিয়ে যদি এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলতে হয়, এই ছবিটা পেইন্ট করা হয়েছিল 1495 থেকে 1498 পর্যন্ত। এটি হচ্ছে ইতালির মিলান শহরে একটি চার্চ যার নাম হচ্ছে সান্তা মারিয়া দেলে ক্রেজ। এই চার্চের মধ্যে এই ছবিটি সংরক্ষণ করা আছে এবং চার্চের যে ডাইনিং হল সেখানে দেয়ালে অ্যাকচুয়ালি লিওনার্দো এই জিনিসটি ড্র করেন এবং এটি কিন্তু অ্যাকচুয়ালি আমরা মুরাল বলতে পারি। এটা আমাদের টিপিক্যাল আমরা যে ক্যানভাস বা উডেন প্যানেলের উপর যে ড্রটা করা হয় অয়েল পেইন্ট বা অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে, এটা সেটা না। এই দ্য লাস্ট সাপার পেইন্টিংটা অ্যাকচুয়ালি ড্রাই ওয়ালের উপর অয়েল পেইন্ট দিয়ে জিনিসটা করা হয়। এই ছবিটা ড্র করার জন্য লিওনার্দো দা ভিঞ্চিকে সেই সময়ের যে মিলান শহরের যে ডিউক ছিলেন তিনি এটা কমিশন করেন এই জিনিসটা ড্র করে দেওয়ার জন্য। এবং এখানে ওই যারা চার্চের যারা প্রিস্ট ছিল তারা কিন্তু এখানে বসে খাবার গ্রহণ করে এবং একটু নর্মাল আই ভিউ থেকে নর্মাল যে মানুষের চোখের যে দৃষ্টিসীমা আছে সেটা থেকে অল্প একটু উঁচুতে কিন্তু এই জিনিসটা ড্র করা আছে। সো এই পেন্টিংটার আমরা যদি একটু বলি যে এই পেন্টিংটার আসলে থিমটা কি, থিমটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি মিলান শহরের যে ল্যান্ডস্কেপটা আছে সেটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু দরজার মতো দেখতে পাচ্ছি, জানালা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এই পেন্টিংয়ের মেইন ফোকাসটাই কিন্তু আছে এই ছবির সামনে যারা বসে আছে, অর্থাৎ একটি টেবিলের এক পাশে আমরা দেখতে পাচ্ছি 13 জন ব্যক্তি বসে আছে এবং সবার মধ্যবর্তী হিসেবে বসে আছে এখানে ক্রাইস্ট। এই পেন্টিংকে ঘিরে বলা হয় যে মিলান শহরে যে ডিউক ছিল তিনি যখন লিওনার্দোকে স্পন্সর করে তখন বলে যে দ্য লাস্ট সাপার থেকে ড্র করার জন্য। তো বলা হয়ে থাকে দ্য লাস্ট সাপারে যখন ক্রাইস্ট বলে যে তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বিট্রে করবে, সেই সময় সবার যে অভিব্যক্তিটা ছিল মানে এই জাস্ট লাইনটা ড্রপ করার পরেই সবার যে এক্সপ্রেশনটা ছিল সেটাই লিওনার্দো এখানে তুলে ধরেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম মাঝখানে ক্রাইস্ট বসে আছেন এবং তার পাশে 12 জন বসে আছেন। এই 12 জন কিন্তু তার সহচর বা তার মেসেঞ্জার যেটাই আমরা বলি, তারা বসে আছেন এবং বলা হয় যে তিনি বলেন যে তোমাদের মধ্য থেকে যে কোনো একজন আমাকে বিট্রে করবে। তো তখন কিন্তু এক একজন এক এক এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে কেউ 2 হাত তুলে আছে, মনে হচ্ছে যে মানে হোয়াট, কেউ আবার বলতেছে যে মানে কি বলতেছেন, এটা কি মানে কে, মানে সবাই কিন্তু এক একজনের এক এক হ্যান্ডের এক্সপ্রেশন দেখা যাচ্ছে। এখানে কিন্তু একজন আবার যে আমরা ইন্ডেক্স ফিঙ্গার যেটা বলি সেটা কিন্তু আকাশের দিকে ইয়ে করেছে যে এটা কি গডের প্ল্যান নাকি। সো এক একজনের কিন্তু এক এক এক্সপ্রেশন লিওনার্দো এই ছবিতে তুলে ধরেছে। এবং এই ছবিটা কেন অনেক বিখ্যাত সেটা যদি আমরা আরো কিছু ছবির সাথে অ্যানালাইসিস করি, যেমন এই ছবিটাও লাস্ট সাপারের কেন্দ্র করে এই ছবিটা ড্র করা হয়েছে সমসাময়িক সময়ে। এই ছবিটা যদি আমরা খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক এই যে ট্রি দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি দেয়ালগুলোর মধ্যে অনেক অর্নামেন্টস ড্র করা বা দেয়ালগুলো অনেক কারুকার্য করা আছে। এবং এখানে ক্রাইস্টকে আমরা আলাদা করে বুঝতে পারছি যে এখানে তার এখানে মাথার একটা হ্যালো আছে, একটা মাথার এখানে একটা লাইট দেখতে পাচ্ছি। আর এখানে তার যে 12 জন সহযোগী আছে তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি বসে আছে। সো লিওনার্দো পেইন্টিংটাতে যেমন আমরা দেখছি যে তারা একটু গ্রুপ করে আছে, এখানে কিন্তু প্রত্যেকটা পার্সন ইন্ডিভিজুয়ালি আছে। এবং যে আলটিমেটলি ক্রাইস্টকে বিট্রে করে সে কিন্তু অপোজিট সাইডে, জুডাস, সে কিন্তু অপোজিট সাইডে বসে আছে, তাকে এই ছবিটা আলাদা করে দেখাচ্ছে। সিমিলারলি আরেকটা ছবিতে যদি আমরা দেখি এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি অর্নামেন্ট আছে এবং ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি হাইলাইট করা হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা পার্সনের এক্সপ্রেশন আমাদের চোখে ধরা পড়ছে না। সো লিওনার্দোর এই পেইন্টিংটা এই জন্যই বিখ্যাত বলা হয়, কারণ এখানে সে জুডাসকে আলাদা করে অন্য কোথাও বসায়নি, সবাইকে একই টেবিলের এক পাশে বসিয়েছে এবং
প্রত্যেকের ফেসিয়াল এবং হচ্ছে ফিজিক্যাল যে এক্সপ্রেশন সেটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে মানে এখানে ইমেজটা ক্রিয়েট হয়েছে বা এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে। এবং লিওনার্দো দা ভিঞ্চি বলতেই আমরা বুঝি যে আহ, সে কিন্তু হচ্ছে অনেক বেশি সায়েন্স নিয়ে ম্যাথমেটিক্স নিয়ে হচ্ছে কাজ করতে পছন্দ করে। সো এখানে সে কিন্তু 12 জনকে তিনটা তিনটা গ্রুপ করে 4টা গ্রুপে কিন্তু সে দিয়েছে। এবং এক একটা গ্রুপ দেখা যাচ্ছে একটা গ্রুপের মধ্যে যে কয়জন আছে তারা কিন্তু একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করছে। এবং এখানে ক্রাইস্ট যে হচ্ছে আলাদা সেটা কিন্তু সে একদম আলাদা করে বুঝিয়ে দিয়েছে। এখানে কিন্তু ক্রাইস্টের মাথায় কোনো হচ্ছে ক্রাউন নেই বা কোনো হ্যালো নেই যেগুলো অন্য পেন্টিংগুলোতে থাকে। সো জাস্ট তার সিটিং পজিশন এবং ফেসের যে এক্সপ্রেশন সেটা দিয়ে কিন্তু সে অনেক কিছু হচ্ছে বোঝাতে পেরেছে এই ছবিতে। এবং যেটা বললাম যে লিওনার্দোর ছবি মানে সেখানে ম্যাথমেটিক্স থাকবে। এবং ক্রাইস্টের আমরা যদি স্ট্রাকচারটা একটু খেয়াল করি, এখানে তার মাথা এবং দুই হাতের দুটো পয়েন্ট যদি আমরা দেখি তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে গঠন করে, যেটা হচ্ছে আমাদের খ্রিস্টান ধর্মে আমরা যেটাকে হোলি ট্রিনিটি বলি। এটা কিন্তু একটা সার্কেলের সেন্টার হচ্ছে বলা যায়। এবং পেইন্টিং এর ভাষায় আমরা আরো জানি যে কিছু অনেক পেইন্টিং হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ থেকে ড্র করা হয়, অনেক পেইন্টিং হচ্ছে 2 পয়েন্ট পার্সপেক্টিভ থেকে ড্র করা হয়। এবং এখানে কিন্তু ক্রাইস্টের হেডকে আমরা একটা মানে সেন্টার পয়েন্ট বলতে পারি, যেই পয়েন্ট থেকে এই পেইন্টিংটা অ্যাকচুয়ালি ড্র করা হয়েছে। এখন যদি এই ছবির ক্যারেক্টারগুলো আমরা একটু বিশ্লেষণ করি, এখানে যে ব্যক্তিটা বসে আছে সেই হচ্ছে অ্যাকচুয়ালি জুডাস, যে হচ্ছে আলটিমেটলি বিট্রে করবে, মানে সেই রাতে সে আলটিমেটলি বিট্রে করবে। সো লিওনার্দো কিন্তু এখানেও জুডাসকে একটু আলাদা করে বুঝাচ্ছে। এখানে আমরা যদি সবার মাথার যে লেভেলটা দেখি, প্রত্যেকের লেভেলের থেকে জুডাসের লেভেলটা কিন্তু সবচেয়ে নিচে। এবং আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে সবাই ফেসের মধ্যে কিন্তু এক ধরনের লাইট আমরা দেখতে পাচ্ছি। সবাই ফেসটা কিন্তু একটু ব্রাইট, কিন্তু জুডাসের ফেসটাই কিন্তু সে একমাত্র শ্যাডোর মধ্যে ড্র করেছে বা হচ্ছে ডার্ক ডার্কনেস হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছে। সো প্রত্যেকটা ফিগারের লাইট এবং শ্যাডোর মধ্যেও কিন্তু সে বুঝিয়েছে যে কে অ্যাকচুয়ালি বিট্রে করবে। এখন আমরা যদি সাবজেক্ট অ্যানালাইসিসে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ক্রাইস্টের এক হাত এখানে ওয়াইন বা এই বলটার দিকে হচ্ছে হাতটা হচ্ছে তাক করা, এবং সেম বলের দিকেই হচ্ছে জুডাসের হ্যান্ডও হচ্ছে তাক করা। এবং এখানে কিন্তু ক্রাইস্ট আরেকটা কথা বলে যে যে আমাকে বিট্রে করবে সে আর আমি একই বোল শেয়ার করব বা একই বাটি হচ্ছে শেয়ার করব। সো এইটাও কিন্তু লিওনার্দো, ছোট জিনিসটাও কিন্তু লিওনার্দো হচ্ছে তার পেইন্টিংয়ে তুলে ধরেছে। আচ্ছা, এরপরে জুডাসের এই ফিগারটাকে যদি আমরা আরেকটু ফার্দার অ্যানালাইসিস করি, আমরা দেখব যে তার হাতের মধ্যে হচ্ছে একটা পটলি টাইপের বা একটা ব্যাগ টাইপের কিছু একটা আছে। সো এই ব্যাগের মধ্যে অ্যাকচুয়ালি 30টা রৌপ্য মুদ্রা আছে বা সিলভার কয়েন আছে, যেটা হচ্ছে রোমানরা তাকে দিয়েছিল ক্রাইস্টকে বিট্রে করার জন্য। সেটা সে এখানে হোল্ড করে রেখেছে। এবং আরেকটা জিনিস যদি দেখি, এখানে হচ্ছে একটা লবণের কৌটা আছে, এই লবণের কৌটাটাকে কিন্তু হচ্ছে জুডাস স্পিল করেছে। সো এইটা কিন্তু খুবই সিম্বলিক যে সল্টের যে কন্টেইনার, এটাকে যদি কেউ হচ্ছে টিপ করে বা হচ্ছে কেউ যদি ফেলায় দেয় সল্টটা, এটাকে বলা হয় যে বিট্রে দ্য সল্ট, মানে বিট্রে ওয়ান্স মাস্টার অর ওয়ান্স সুপিরিয়র। সো জুডাস কিন্তু তার সুপিরিয়রকে বা ক্রাইস্টকে কিন্তু বিট্রে করে। সো এখানে দেখা যাচ্ছে সে কিন্তু লবণের কৌটাটাও হচ্ছে টিপ করে ফেলিয়ে দিয়েছে। ওকে, সো আরেকটা ফিগার যদি আমরা হচ্ছে সাবজেক্ট যদি অ্যানালাইসিস করি, সেটা ইনি হচ্ছে পিটার। সো ইনি হচ্ছে ক্রাইস্টের খুবই ভালো বন্ধু এবং তার প্রোটেক্টর বলা যায়। সো এখানে তার এক্সপ্রেশনটা একটু খেয়াল করি যে মানে জাস্ট ক্রাইস্ট এই কথাটা ড্রপ করলো যে তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বিট্রে করবে। তার হ্যান্ডের এক্সপ্রেশনটা আমরা দেখি, দেখে মনে হচ্ছে যে কে কে বিট্রে করবে, মানে আমাকে বলেন। সে অলরেডি কিন্তু ছুরি বের করে ফেলেছে যে আমি মানে তাকে শেষ করে দিব বা মেরে ফেলবো, এই ধরনের কিছু। সো এটা কিন্তু তার ফেসটা কিন্তু অনেক সে অ্যাংরি হয়ে আছে এবং তার হ্যান্ডটাও পয়েন্ট করা, এবং আরেক হাত দিয়ে সে কিন্তু নাইফটা ধরে রেখেছে। সো লিওনার্দোর যে এই যে সাটেল যে হিন্টগুলা, এটা কিন্তু খুবই দুর্দান্ত। এবং আরেকটা যেটা সেটা আমরা জানি যে সেদিন রাত্রি যখন হচ্ছে যে কিছু সৈনিক হচ্ছে ক্রাইস্টকে অ্যারেস্ট করতে আসে, তখন কিন্তু পিটার
সেইরকম একটা গার্ডের কিন্তু কান হচ্ছে কেটে দেয় এবং এই সেম ছুরিটা দিয়ে হচ্ছে কিন্তু কেটে দেয়। সো এটা কিন্তু ভেরি সিম্বলিক। আচ্ছা, এখানে ছোট করে আরেকটা জিনিস যদি আমরা দেখি যে এখানে কিন্তু মিলান শহরের একটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, বা এখানে মিলান শহরে পাহাড়, এরপরে নদী, এ ধরনের কিছু একটা দেখা যাচ্ছে। এই সেম ধরনের ল্যান্ডস্কেপ কিন্তু আমরা ফেমাস যে আরেকটা পেইন্টিং আছে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, সেটার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু দেখতে পারি। সেটা আমরা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এই ছোটখাটো আলোচনা করতে করতে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভিডিওর শেষ দিকে চলে এসেছি। যদি ছোট করে বলতে হয়, লিওনার্দো দা ভিঞ্চির এই কাজটা কিন্তু আসলে খুবই সিম্বলিক, ভেরি মিনিংফুল, এবং এটা করতে সে 3 বছর সময় নিয়েছিল। দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু একটু আসলে ঝাপসা ঝাপসা, কারণ হচ্ছে এই ছবিটা অনেকবার রিস্টোর করা হয়েছিল। এটা যেহেতু ডাইরেক্ট দেয়ালের উপর ড্র করা, সো দেয়াল যখনই ড্যাম্প হয়ে গিয়েছে ছবিটা কিন্তু আস্তে আস্তে ছবির মানে পেইন্টগুলো উঠে গিয়েছে, এবং সেই সাথে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই বিল্ডিংয়ের উপর হচ্ছে বোমা বর্ষণ করা হয়, তখনও কিন্তু এই পেইন্টিংটার অনেক ক্ষতি হয়েছে। সো ফাইনালি সম্ভবত 1998 বা 1997-এর দিকে ছবিটা হচ্ছে অনেক বেশি রিস্টোর করা হয়। সো যদিও রিস্টোর করা ছবি, তারপরও কিন্তু আমরা এখানে লিওনার্দোর যে টাচটা আছে এবং লিওনার্দো যে বোঝাতে চেয়েছে প্রত্যেকের এক্সপ্রেশন, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা একদম শেষে চলে এসেছি। ইনশাল্লাহ আমাদের চ্যানেলে চোখ রাখুন, অন্য কোনো পেইন্টিং নিয়ে আমি আনিকা চলে আসবো, আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন।